শ্রীমদ্ ভাগবত ত্রয়োবিংশ অধ্যায়। মাতার প্রতি কপিলের উপদেশ ও সাংখ্য তত্ত্ব কথা। সহজে বুঝে দেখেন, সাংখ্য তত্ত্ব কথা। সাংখ্য মানে সংখ্যা। এই সাংখ্য তত্ত্বের কথা, উপদেশ সুখের কথা এই কপিল মুনি মাতা দেবহূতি সতীর প্রশ্নের উত্তরে দিতে গিয়ে কি বললেন, এটা একটু আমরা শোনার চেষ্টা করি। যেখানে গিয়ে আলোচনা একটু করা দরকার সেখানে হয়তো দুটো কথা আলোচনা করব, আর অন্যান্য জায়গাটা কষ্ট করে হলে সুর ধরে পড়েই চলবো, ধীর গতিতে পড়বো। এটা তো বাংলায় পড়া, না হলে ওই বাংলার শব্দগুলো যদি একটু মনোযোগ সহকারে শুনেছেন তার অর্থ নিজেরা কিছু বুঝতেই পারবে না। যেখানে গিয়ে তাত্ত্বিক কথা কিছু আসবে সেখানেই আমি আলোচনা করব। এই মানসিকতা নিয়েই শুরু করছি। ত্রয়োবিংশ অধ্যায় মাতার প্রতি কপিলের উপদেশ বা সাংখ্য তত্ত্ব কথা। কহিলা শুকমুনি শুন সুতবর, শ্রীহরির লীলা কথা অতি মনোহর। জন্মাদে নারায়ণ, জন্মাদে নারায়ণ, জন্মেল আপনি শিখাতে অধ্যাত্ম শাস্ত্র, জ্ঞান শিরোমণি সর্বযোগী শ্রেষ্ঠ তিনি, তিনিতে অতি কীর্তিমান। প্রত্যক্ষ আত্মার রূপে হয় যার জ্ঞান, তাহার চরিত্র কথা যত শুনি কানে, তথাপি সত্যি তৃপ্তি নাহি হয় প্রাণে। ভক্ত রুচি অনুরূপ কলে বড় ধরি, আত্মমায়া দ্বারা কর্ম করে মরে হরি। উড়ে যাও উপরিয়া। সে সকল কর্ম কথা শুনিতে বা শোনা, কৃপা করি মুনিবর পুরাও কামনা। শ্রুত কহে শুনো শুনো শৌনক সুজন, সুখের অমৃত বাণী মৈত্র বিবরণ। যে কথা জিজ্ঞাসা তুমি অধ্যাত্ম বিষয়, মত্রে অভিজুড়ে তাহা বহুক্ষণ হয়। শুনো সেই কথা ঋষি করিয়া তোমার, শুনিলে মুক্তির পথ করিবে দর্শন। মাত্র কোন বিদুরের করিয়া সম্ভাস, শুনো বৎস আধ্যাত্মিক বচন আভাস। গীতা যবে করিলেন অরণ্যে প্রয়াণ, রহিল আশ্রমে পুত্র মাতৃসন্নিধান। কথাটা বোঝেন, এই কপিল মুনির বাপের নাম হলো কর্দ, কপিল মুনির মায়ের নাম হলো দেবহূতি সতী। তা কপিল মুনি সাধনা আরাধনা করার জন্য যখন বনে গেলেন, তখন এই শিশু পুত্রকে দেবকীর কোলে রাখিয়ে তিনি গেলেন এবং যাবার সময় তাকে বলে গেলেন, তোমার কোলে যে শিশু পুত্র আছে এ শুধু তোমার পুত্র না, তিনি স্বয়ং নারায়ণ। তুমি তোমার যত তাত্ত্বিক বিষয়ের কথা যেগুলো মনে রাখবে
তুমি এই পুত্র নারায়ণকে জিজ্ঞাসা করবে, এই তোমাকে সমস্ত সেই তাত্ত্বিক কথা বুঝাই বলবে। এই কথা বলিয়া কর্দম মুনি তার ধর্মপত্নী দেবহূতি সতীকে সান্ত্বনা দিয়ে তিনি সাধনার জন্য চলে গেলেন। বিন্দু সরোবর তীরে কর্দম কুটির, সাধেন কুমার প্রিয় নিজ জননী। একদা করিয়া মনে দেবহূতি সতী, জিজ্ঞাসেন তত্ত্ব কথা নিজ পুত্র প্রতি। তোমার রূপেতে তুমি জন্মিলে উদরে, জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু তোমার ভিতরে। বিধাতা কহিল মোরে হেন পরিচয়, জ্ঞান বিস্তারিত তব জন নিশ্চয়। কেমনে করিব তোমার পুত্র সম্বোধন, প্রভু তুমি নমি তোমার ধরিয়া চরণ। দেখেন, মা হয়ে এই পুত্রের গুণগান গাইতেছেন, তার স্মৃতি গান করে তাকে এখানে অনেক আকাশ তুলে ধরতেছেন। এটার পঙ্ক্তি কোনদিন মায়ের হয়। এইখানে দেখাচ্ছে যে নারায়ণ রূপে পুত্র জানিয়া তার চরণ ধরে তার কাছে মিনতি জ্ঞাপন করছে দেবহূতি দেবহূতি সতী। যাবে তব পিতা করে ঋষি করে নগম, করিলে প্রতিজ্ঞা তুমি হয় কি সরল। দিবে মূলে উপদেশ তুমি জ্ঞানাধার, তাহাতে করিব আমি এ ঘোর সংসার। বিষয়ে কাতর মম, বিষয়ে কাতর মম হয়েছে অন্তর, সেই হেতু সদা চিন্তা মনের ভিতর। বড় কষ্টে ধরিয়াছি উদরে তোমায়, পাব বলে মুক্তি ধন যদি যাহা চায়। শুভাদৃষ্ট বলে মন হইলে তোমার, পারো শশী রূপে নাশ হৃদয় আধার। তোমা লাভ করি প্রভু পাব পরিত্রাণ, জন্মান্তরে মুক্তি পাব করি অনুমান। ইয়াছে আমার ভয় সংসার ভিতর, পুত্রদার ভগবান সাক্ষাৎ ঈশ্বর। অজ্ঞান আধার প্রাপ্ত জগতে ভুবন, সূর্য রূপী কর পুত্র তার বিনাশন। যে জন শরণ লয়, যে জন শরণ লয় তবু তবু চরণী সংসার হলু সোনা, তার বিনাশ সেক্ষণে। জ্ঞান দন তুমি হও আমার তোমার, দাও উপদেশ পুত্র জ্ঞানের বিচার। এইবার প্রশ্ন স্বরূপ দুইটা চরণ। কোন বা পুরুষ হয় ইহা পরিচয়, প্রকৃতি বা কারিকয় অহো মহাশয়। এই শিশুপুত্র কপিলের কাছে মা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি তো সমস্ত জ্ঞানের অধিকারী, তুমি এখন বলো পুরুষ কাকে বলে, পুরুষ কে, কি তার পরিচয়, আর প্রকৃতি বা কি, কাকে প্রকৃতি বলে, সেই কথাগুলো তুমি আমাকে বুঝাও বলো বাবা।
প্রকৃতি পুরুষে কিসে হয় মায়া ভার, যাহাতে প্রকাশ হয় এ ঘোর সংসার। এই প্রশ্ন করি তবে দেবহূতি সতী, প্রসন্ন মানসের তাহি পুত্র প্রতি। জননীর কথা শুনি, জননীর কথা শুনি, কর্দম কুমার আনন্দে প্রসন্ন হন অতি চমৎকার। জননীর সম্বোধিয়া সুমধুর স্বরে কহেন বিচার করি আপন অন্তরে। যা কহিলে মাতা তুমি, যা কহিলে মাতা তুমি, শ্রেষ্ঠ বাণী অতি। শোনো শোনো সেই কথা কহিব সম্প্রতি। অন্তরের মায়া নাশ দেহ কয়ে হয়, করো আগে তাহা মাতা মনে সুনিশ্চয়। প্রকৃতি পুরুষ বোধ তবে হবে পরে, বুঝিবে সংশয়। তবে নিহারিবে মোরে, নিহারি বোধে মানে দেখতে পাবো। যখন তুমি আমার দর্শন করবে তখন তোমার প্রকৃতি আর পুরুষটা কি এটা বোধ হবে, এবং সংসার সংশ্রী যাওয়া এবং আসা এই দেহটার মধ্যে আসলেই দেহটাতে যে 17 তমগুণের ক্রিয়া আছে প্রকৃতির গুণ, এই প্রকৃতি তো পুরুষটাকে বাঁধিয়া ফেলায়। তখন করিয়া মায়ার ফান্দে ব্রহ্মবশী কাল। এই বন্ধন দশা থেকে মুক্তি পাবে তখনই যখনই পুরুষ প্রকৃতির পার্থক্য জ্ঞানটা তুমি আমাকে দর্শন করবে, আমার দেখা পাবে, তখনই কি হবে, তোমার সমস্ত সংশয় মনের সন্দেহ এগুলো দূরীভূত হবে। সুখ দুঃখ রূপে প্রাপ্ত এহেন সংসার, আধ্যাত্মিক যোগ মতে বিনাশ তাহার। সেই যোগে হে জননী পূর্ণ হবে আশ, ঘুচে যাবে সংসারের যত অভিলাষ। পূর্ব যুগের শিবন জিজ্ঞাসিল যবে, কহিনুয়ে হেন শাস্ত্র তাহাদের সবে। সেই যোগ শোন মাতা অবহিত মনে, শুনিলে মায়ার নাশ হইবে এখনে। সর্বজ্ঞানাধার এতে মুক্ত হবে প্রাণী, কহিল নিশ্চয় মাতো আমার এ বাণী। শোনো গো জননী রে, শোনো গো জননী রে, জ্ঞানের বিচার আত্মজ্ঞান যাহে হয় সেই জ্ঞানাধার। মনের বাসনা বসে, মনের বাসনা বসে আত্মাবদ্ধ হয়। মনের সুক্রিয়া মধ্যে আত্মা মুক্ত হয়। এই দুটো শব্দের তাৎপর্য বোঝেন। মনের বাসনা বসে আত্মার বন্ধন দশা আসে, আর মন যদি একটা কিছু প্রক্রিয়া অবলম্বন করে তাহলে আত্মা মুক্ত হয়। তাহলে বন্ধ দশা আর মুক্তি দশার মূল কারণ হলো এই মনটা। মনটা কি জিনিস আমি তো ধরে বলতে পারি, এটা কান, এটা না, এটা চোখ, এটা মুখ, ঠোঁট ইত্যাদি আমরা ধরে দেখা দিয়ে মন। কিন্তু মন নামক জিনিসটা কি, এই যে হাতে কি ধরে দেখানো যাবে? যাবে না। তাহলে মন নামক পার্টস দেহের একটা
প্রত্যঙ্গ অঙ্গ, এইটা কেমন জানি মনটা কাকে বলে, এটা আমাদের ভিতরে একটা অন্তঃকরণ বৃত্তি এবং প্রবৃত্তি। এটা ভিতরে আমরা সব সময় দেখেন কল্পনা কল্পনা করতে থাকি, এটা করবো ওটা করবো, না এমনটা করবো ওটা যান। এই যে কল্পনাকারী যে বৃত্তি বা প্রবৃত্তি, এইটার নামে হলো মন। ইহার ধর্ম হলো চারটা: ইচ্ছা, দেশ, সুখ আর দুঃখ। ইচ্ছা তো বুঝেন আকাঙ্ক্ষা, কামনা, বাসনা। দেশ মানে হিংসা করা, আর সুখ বুঝা আর দুঃখ বুঝা, অনুভব করা। এই মনের ধর্ম চারটে আজ আমাদের দেহ ভঙ্করে অবস্থিত। এই মনটাকে কখন যে মনের বন্ধি দশা আসে, আত্মাটা অর্থাৎ দিব্যত্তার অহংবোধে, ওই যে একটু আগে বলেছিলেন আবির্ভাব হিসেবে ভগবানের দেহটা আসছে জন্মের পরে বাইরের থেকে যে পরাপ্রকৃতি চেতনাত্মিকা শক্তি পুরুষ রূপে দেহে যখন প্রতিষ্ঠ হয়, তখনই উৎপত্তি হয় মনে। এই জন্য শাস্ত্র সিদ্ধান্ত দেওয়া আছে, রামকে ধরা হয়েছে সবিতা সূর্য, আর মনের দেবতা হলো চন্দ্র। এই যে চন্দ্র আকাশে কিরণ দেয়, তাদের আলোটা ওটা আয়নার মতো। আয়নার যেমন টর্চলাইটের আলো ধরেন, যে পাশে ধরেন রিফ্লেক্ট হয়ে আর পাশে যাবে, কিন্তু ওর সামনে আলো ধরবেন না তো ওটা জ্বলবেও না। তা চাঁদটা ওই রকম আয়নার মতো, সূর্যের আলো যখন ওখানে পড়ে তখন প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে আসে। এই প্রাণরূপী সূর্যের আগমন হতেই দেহাভ্যন্তরে সেই মনের উৎপত্তি হয়। আর এই মনন ক্রিয়া হওয়ার সাথে সাথে দেহটাকে কেন্দ্র করে ভিতরে একটা ভাব জাগ্রত হয়, অহংবোধ। এই যে হলো জীব অহং, এই জীব অহংবোধে আমি অমুক, এটা আমার চোখ, এটা আমার কান, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার সংসার, এটা আমার গরু। এই যে মনটা, তাহলে জীব অহংবোধের যে মন কখনো চোখের সাথে দৌড়িয়ে দিয়ে দেখে, কানের সাথে যুক্ত হয়ে শোনে, মন নাসিকার সাথে যুক্ত হয়ে ভালো মন্দ গন্ধের বিচার করে, মন জিহ্বার সাথে যুক্ত হয়ে তিক্ত, অসায়, অম্ল, কটু, লবণাক্ত এই সকল স্বাদ উপভোগ করে। আবার এই মন চামড়ার সাথে যুক্ত হয়ে স্পর্শ, সুখ, ঠান্ডা, গরম এই সকল ভোগ করে। এই মন তখন এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের পাঁচটা রাস্তা দিয়ে সবসময় দৌড়াদৌড়ি করবে, যাওয়া আসা করবে। আর মন কখনো কল্পনা করে না যে আমার গাড়িতে গায়ে চালায় দেহটা, এটা খেয়াল নাই, ওইটা ধারণা নাই, ওইটা কল্পনা নাই। ওই সে চিন্তা ভাবনা, সুখ দুঃখ এবং ইচ্ছা দেশ সেটার সঙ্গে মাতিয়ে যখন অগ্রসর হতে থাকে, এইটাই হলো বিবাক্তার বন্ধন দশা। আর এই বিবাক্তার মুক্ত দশা কোনটা? যখন মনকে ইন্দ্রিয় বিষয় হইতে, অর্থাৎ চোখ থেকে, কান থাকিয়া, নাক থাকিয়া, জিহ্বা থাকিয়া, চামড়া থাকিয়া ওই বিষয়ের রাস্তা দিয়ে মনকে ছুটে না দিয়া ওখান থেকে ফিরিয়ে নিয়া যে নিজে দেহ গাড়ি চালান, সেই আত্মচৈতন্যের যখন শরণাগত যায়, তখনই আত্মার বিবাক্তার মুক্ত অবস্থা। এই মনের কামনা বাসনা রিপুর বশবর্তী হইয়া কখনো বন্ধন দশা, কখনো মুক্ত দশা। যারা আজকে প্রাণকর্ম প্রাণায়ামে প্রতিষ্ঠিত, প্রভু নাম জপ করেন, স্মরণ করেন আর সংসারের কাজ করেন, কাজ করতে করতে অনেক সময় হঠাৎ করে অনেকক্ষণ থাকে তো ভগবানের নামকে জপ করা হয়নি, ওই কেমন হয়, এই জগৎ থাকতে এলে পাপ আসি ধরে ফেলেন। এই যে স্মরণ করা শুরু করলেন, ওইটুক সময় হলো মুক্ত অবস্থা। আবার ঘুরে গেলেন, বিষয় চিন্তা মত দিলেন, বন্ধ 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 বন্ধ। হঠাৎ করে মনের খেয়াল এলো, কিছুক্ষণ প্রভু নাম স্মরণ করলেন, মুক্ত মুক্ত মুক্ত, আবার বন্ধ বন্ধ, মুক্ত বন্ধ বন্ধ, মুক্ত মুক্ত মুক্ত। এই যে একটা প্রক্রিয়া বসে, দীর্ঘদিনের অভ্যাস, অভ্যাসের ফল না হবে নিষ্ফল। এই জন্য
ভগবান বলছে জয় যে পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা সেই ঈশ্বরের চিন্তা ভাবনা করলেই তাকে লাভ করা যায়। এটা অষ্টম অধ্যায়ে দেখবেন 8 নম্বর শ্লোকে আছে। এখন এই যে মনের যে বাসনা এইটার বসে মুক্ত হলেই, বাসনা কামনার বশমুক্ত হলেই জীবক তার বন্ধন দশা, আর মন বিষয় থেকে ফিরিয়ে আনিয়া দেহগণের সে আত্মচৈতন্য রূপী ড্রাইভার যিনি আমার দেহ গাড়িকে চালায় তার স্মরণে গেলেই মুক্ত অবস্থা। মনের বাসনা বসে, মনের বাসনা বসে আত্মা বদ্ধ হয়, মনের সুক্রিয়া মতে আত্মা মুক্ত হয়। ইহাই আমার মন, শুনো গো জাননী, প্রকারে তাহারে বুঝো যা কহিব বাণী। মমতা জন্মায় মনে দেহে আপনার, তাহারে পণ্ডিতেরা কহে অহংকার। এই যে মনটা যখন দেহটাকে কেন্দ্র করিয়া আমি অমুক, এই যে ভাবটা যখন প্রকাশিত হয়, পণ্ডিত ব্যক্তিরা বলেছেন এটার নাম হলো অহংকার। যেমন প্রথমিত প্রবাদ বাক্যে শুনে থাকবেন তুই আর মুই, এটা হলো অহংকার। যাওয়া আর আইসাই হলো সংসার, যাওয়া আইসে সংসার, তুই মুই অহংকার। আর এই দ্বৈত বোধ, পার্থক্য জ্ঞান, তুমি আলাদা আমি আলাদা, এই দ্বৈত জ্ঞানে হলো আসরিক জ্ঞান। আমরা প্রত্যেকেই সেই আসরিক জ্ঞানে প্রতিষ্ঠিত। অদ্বৈত ভাবের দিকে যে সমদর্শী হওয়া, সমদৃষ্টি আমাদের নাই। এই দেহটাকে কেন্দ্র করিয়া মনের যখন দেহটাকে ভাবে আমি অমুক, এই মমতাটা আসলেই, মমত্ব বোধটা প্রকাশিত হলে এই যে অহংকার, এটাই আমাদের দেহ অন্তরের জীব ভাব, জীবাত্মা। এই দেহটাকে দুইটা আত্মা বাস করে, দুইটা বাকি বাস করে। একটা হলো এই সব মানে দেহজগতের প্রকৃতির সাথে গুণান্বিত হয়ে শব্দ স্পর্শ রূপরস গন্ধ ঋতুর কারণের দ্বারা যা ভোগাভোগ করে, আর একটা বাকি থাকে জগৎ প্রসিদ্ধি জাতি। এটাই হলো আত্মচৈতন্য রূপী পাখি। আপনারা ঘট স্থাপন করেন, ওই একজোড়া হরিতকি দাও, একজোড়া গুঁড়ো দাও, পান দাও, একজোড়া পান দাও, একটা মুদ্রা দাও, তো এইরকম বললে দিক কতগুলো বোঝানোর ব্যাপার আছে। এখন এই যুগতন্ত্রের সেই আত্মচৈতন্য রূপী পাখি, তিনি হলেন নির্দোষী সমম ব্রহ্ম। তিনি শান্ত, নির্দোষ, নির্বিকার। জীব অহংবোধের পাখিটা ওই আত্মচৈতন্য রূপী পাখির ক্ষমতা পায়া, শক্তি পায়া এই দেহগাড়িকে নিয়ে সব কিছু ভোগাভোগ করে। এইগুলা ভোগের বিষয় ভোগের সাথে সে আত্মারূপী পাখি জড়িয়ে থাকে না। কিন্তু তার শক্তি না হলে তো দেহগাড়ি কিছু করতে পারে না। এই জন্যই তাকে বলা হয় অনুমন্তা। অর্থাৎ এই দেহটা যা করতেছে জীব অহংবোধে, সেগুলো সে ওই আত্মার চৈতন্যরূপী পাখি অনুমোদন করছেন। অনুমন্তা বসে থাকে দেখতেছেন জন্য তিনি দ্রষ্টা। কোন সময় মনে হয় যে দেহের সাথে যখন অবস্থান করছে, লাগে ভোগী আছে, তাহলে এটার সাথে সুখ দুঃখ এগুলো বোধহয় ভোগও করে, ভোক্তা বলিও কখনো মনে হয়। এই যে দেহভাবটাকে কেন্দ্র করিয়ে যখন মমত্ব বোধ আমাদের জাগ্রত হয়, এইটার নাম হলো জীব অহং। এই অহংবোধটা নাশ হয়ে যেদিন স্বয়ং প্রতিষ্ঠিত হবে আমি জীব না, আমি সে, অহং ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম, এই জ্ঞানটাকে, এই উপলব্ধিটাকে যেদিন প্রতিষ্ঠিত হবেন, সেদিনে এই দেহের যে 17 তম গুণরূপী মায়াকে সেই পুরুষ
জীবাত্মাকে যে বন্ধন দশায় বাঁধিয়ে ফেলেছে তখন সে মুক্ত হয়ে যায়। মায়া 17তম গুণের বন্ধনায় কাজ করবে না। কেমন অবস্থায় থাকে মায়া, সে হতবিদ্য হয়ে, সেটার উদাহরণ একটু পরেই বলা হচ্ছে। আত্মতত্ত্ব নাশে হয় নিজ অভিমান, আমার তোমার ভাব তাহাতে প্রমাণ। আমি আমার ভাবে মগ্ন হলে স্বচ্ছন্দে ওই আত্মারাম হয়ে বন্ধন, তাহাতে এই সুখ দুঃখ ক্রমে বোধ হয়। সংসারের পথ যাহা কষ্ট অতিশয়, যখন হইবে কি শূন্য অহংকার, তখনই বিলোপ হবে আমি আমার। আমি তো বিনাশে হবে দুঃখ কবি দূর, চিত্তমল নাশী হবে সুখ যে প্রচুর। চিত্তমল নাশে হবে দিবি আত্মজ্ঞান, প্রকৃতি রহিত তবে শাস্ত্রের প্রমাণ। সেই জ্ঞানে প্রত্যক্ষিত হবে আত্মধান, সেই জ্ঞানে প্রত্যক্ষিত হবে আত্মধান। বৈরাগ্যেতে পরিপূর্ণ হবে যবে মন, মনটা যখন বৈরাগী হবে, বৈরাগ্যতা সাহায্য মনের, তখনই সেই আত্মজ্ঞানটা প্রস্ফুটিত হবে। তাহলে মনের যদি বৈরাগী বানাবার যায়, তাহলে হঠাৎ করে মনে হতে পারে বৈরাগ্য ভাবত যদি মগ্ন হবার যায়, তাহলে ভ্যাক্যপুনিয়াটা গুরু গোসাইয়ের কাছে দেয়া দণ্ডকমণ্ডল ধারণ করি, ভ্যাক্যপুনিয়াটি বৈরাগী হয়ে গেল। ভুলে যাবেন না, বৈরাগ্য মানে বৈরাগী, এই শব্দটার অর্থটা বোঝেন। বয়সিকারে বি যোগ বৈষ্ণব রায়াকারে রাগ বা রাগ, বি রাগ সমান সমান হলো বৈরাগ্য। বি মানে নাই, বিয়োগ। রাগ মানে গরম হওয়া নয়, তেল দেখানো নয়, তাও দেখা মানে আমরা তো রাগ বুঝি, কিন্তু রাগ অর্থ ওখানে যে নয়। রাগ অর্থ হলো আসক্তি, অনুরক্তি। আসক্তি নাই কিসের? মনে। যখন মনটা ইন্দ্রিয় বিষয়ের প্রতি আসক্তি থাকবে না, ইন্দ্রিয় বিষয় থেকে মনকে প্রত্যাহার করে বেরিয়ে নিয়ে আত্মচৈতন্যের শরণাগতি করিতে আনি যখন দণ্ডায়মান করতে পারবেন, তখনই হলো ইন্দ্রিয় বিষয়ের প্রতি মনের আর আসক্তি নাই, আকর্ষণ নাই। এই অবস্থাটা হলো মনের বৈরাগী দশা। আসেন সেই বৈরাগী হই। ভ্যাক্যপুনি আটিয়া বেশ কষলেই হবে না। ঠাকুর অনুকূল করছে, সাধু হও, সাধু সেজো না। সাধু সাজার দরকার নাই, মনটাকে সাধু বানান। আর ওই রকম সাধু পোশাক আদি করলে মনের আরো অহংকার বাড়বে। মানুষের কাছে ভক্তি শ্রদ্ধা পাইতে পাইতে নিজের ভক্তি গুণটাও হারে যাবে। এখন এই যে মনের বৈরাগ্য, ইন্দ্রিয় বিষয় থেকে যখন মনকে প্রত্যাহার করা হবে, এই অবস্থাটা হলো মনের বৈরাগী দশা। সেই আত্মজ্ঞানে প্রত্যক্ষিত হবে আত্মধান, বৈরাগ্যে পরিপূর্ণ হবে যাবে মন। বৈরাগ্য সহিত তাহে, এই যে বৈরাগ্য সহিত তাহে ভক্তির উদয়, ধ্যান ভাবে আত্মদৃষ্টি এই দেহি গলে হয়।
আমরা তো সকলে দেবী দেহ ধারণ করে আছি। সেই আত্মজ্ঞানটা কখন দর্শিত হবে? যখন বৈরাগ্যের সাথে ভক্তির উদয় হবে। মনের বৈরাগীর কথা তো বললাম, অর্থাৎ ইন্দ্রিয় বিষয় থেকে মনটাকে ফিরিয়ে আনলেন। এটাই এত বড় মনটা, আর এটা এত বড় শ্রেষ্ঠ কামলা, সে শ্রেষ্ঠ কামলা পৃথিবীতে আর নাই। যখনই মনে করে ধরতে সঙ্গে সঙ্গে সে কাজটা করা শেষ। বাইরে দেহ দিয়ে অনেক সময় কাজটা সমাপ্ত নাই হতে মনে মনে নেই, ও মনে ওটা কাজ সমাপ্ত করে ফেলেছে, এখন আর একটা কাজে যেতে হবে। এইটা বানরের চেয়ে বেশি দ্রুত লাফায় লাফায় চলে, এটা থেকে ওটা, ওর থেকে ওটা, ওর থেকে ওটা। সেই মনের বৈরাগ্য দশা আনলে তবে সে ভক্তির উদয় হবে। এই ভক্তি তো আমরা যে উদয় হবে, ভক্তিকে আমার ভোগ নেবে কেন? পুরোহিত মহাশয়, ভক্তিকে আমরা করি না? পঞ্চাঙ্গে করি, অষ্টাঙ্গে করি, ষষ্ঠাঙ্গে করি, কাটা কাটা ভক্তিও তো দিই। এই নাকি এই ভাবটাকে আমাদের ভিতরে নাই? আছে তো, ঠিক আছে, এটাও ভক্তি, কিন্তু ইহা বাহ্য। বাইরে ভক্তি শব্দটার তাৎপর্য বোঝেন নিগমানন্দ সরস্বতী, অর্থাৎ পরমহংস দেবে জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু, তান্ত্রিক গুরু, তাছাড়া শ্রেষ্ঠ গ্রন্থ আছে। ওনার সাধনালব্ধ জ্ঞানের কথা উনি লিপিবদ্ধ করে গেছেন। তারই জ্ঞানী গুরুকে, যোগী গুরুকে এই ভক্তি সম্পর্কে তিনি অভিমত পোষণ করেছেন। তিনি বলেছেন কি, সংসার ভুলিয়া, বাসনা কামনা ভুলিয়া, স্ত্রী পুত্র কন্যা ভুলিয়া, এমনকি নিজের দেহটাকেও ভুলিয়া ঈশ্বরের ঐকান্তিক অনুরক্তি, তার নাম হচ্ছে ভক্তি। গীতায় ভগবানের ভাষায় ঈশ্বরের নামের স্বর্ণাগত হলেই এটার নাম হলো ভক্তি। যখন মনের বৈরাগ্য ভাবটা আসবে, আত্মচৈতন্যরূপী কান্না, মানে সত্যিকার কথা ভাবনা চিন্তা যুক্ত হবে, এই যে তার স্মরণাগত হবে, এই তখন এই জায়গায় ভক্তি ভাবটা আসবে। আমরা তো সবসময় বাহির দেখা আমাদের ঝোঁক, অন্তরে তো যাবে না আমাদের চোখ। কোনো অনুষ্ঠান করলে সামনে কোনো সাত সপ্তাহ এটার সাথে না থাকলে, এখানকে এখন পূজা হলো, এখানকে এখন অনুষ্ঠান হলো, ওরা মনটা বসে না, যায় না। ভালো গান বাজনা অনেক কীর্তন লিখলে না হলে এখানে এখন অনুষ্ঠান হলো, ওবেলা নাই। এই যে বাইরের দিকে আমাদের দৃষ্টি, বাইরে দেখার ঝোঁক, বাইরের কিছু শোনার ঝোঁক, বাইরের কিছু গন্ধ সুগন্ধ উপলব্ধি করার ঝোঁক, বাহ্য খাদ্য রাসাদি গ্রহণ করার ঝোঁক, এই বাইরেই আমাদের মনটা সবসময় ঘুরে বেড়ায়, বাইরেই পড়ে থাকে। যার ফলে যে অন্তর্দৃষ্টি, আত্মজ্ঞান, প্রকৃত জ্ঞান চক্ষুটাকে ফুটিয়ে উঠে, সেইটা উঠতে পারে না। আসেন মনটা গড়েই বানাই। এই জন্য দিনের পর দিন একটু চেষ্টা করি, সকাল দুপুর সন্ধ্যে বসিয়া চিত্ত বৃত্তি নিরোধক, এর নাম হলো রাজযোগ। রাজযোগের হলো 8টা অঙ্গ: দম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান, সমাধি। তাহলে এই দম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি হলো 8 নম্বর। সমাধি দশা গেলে কেউ ফিরে এসে কিছু বলতে পারে না। আমাদের দৌড় ওই সপ্তম স্থান ধ্যান পর্যন্ত। দম বলতে মানে সংযমী হওয়া। কি কি বিষয়ে সংযমী হবেন? অনেক যে সংযমটা করবেন। 1 নম্বর হলো অহিংসা, 2 নম্বর সত্য, 3 নম্বর অস্তেয়, 4 নম্বর হলো মানে না ব্রহ্মচর্য, আর 5 নম্বর হলো অপরিগ্রহ। এই 5টা সমন্বিত আচরণ নিজের চরিত্রের মধ্যে সংযমের অভ্যাস গড়ে তুললে এটা সমন্বিত নাম যম। আর নিয়মের 5টাঙ্গ: শৌচ, সন্তোষ, স্বাধ্যায়, তপস্যা, ঈশ্বর প্রণিধান। শৌচ আবার 2 প্রকার, একটা বাহ্য শৌচ আর একটা হলো অন্তঃশৌচ। বাইরের শৌচে কি কাজ কামাই করছেন, শরীর ঝাড়ু টামি নোংরা হয়ে গেছে, জল করে জল ঢালাই দিবেন, সাবান লাগাবেন, পরিষ্কার হয়ে যাবে,
চোখ তেঁতুল আছে ঘুষে ঘুষে ফেলে দেবেন, চোখ পরিষ্কার। কানের ভিতর ময়লা হবে, কাটি দিয়ে কানের ময়লা ফলতে এগুলো বাকি ফেলাবেন, পরিষ্কার। তারপরে পায়খানা করে জল গ্রহণ করবেন, ছোট। প্রস্রাব করে জল নেবেন, ছোট। চুল দাড়ি বড় হয়েছে কাটি কুটি ফেলাবেন, ছোট। নখ বড় হয়েছে কাটি ফেলাবেন, ছোট। তারপর সকালবেলা ময়লা পরিষ্কার করার জন্য ব্রাশ করেন, ছোট। এগুলো হলো বাহ্য শক্তি। বাইরের দেহ যন্ত্র এগুলো ময়লাগুলো তাড়ানোর পদ্ধতি, প্রক্রিয়া। কিন্তু মনটাকে বিষয়ে চিন্তা বারে বারে করতে করতে এটাকে কঠিন ভাবে অসুখ হয়ে গেছে। ওইটা কি দিয়ে ধোয়াবেন, কোনটা কি ধুয়ে মনটা সুখী বানাবেন, সেটা হলো অন্তঃসুখী, আন্তঃশৌচ। এই আন্তঃশৌচের বিধান হলো একমাত্র প্রভু নাম জপ। প্রভু নাম স্মরণ করা মাত্রই ভিতর বাহির সব সুখী হয়ে যায়। আমাদের এই বৈশ্বিক চিন্তা ভাবনা থেকে মনটাকে ফিরিয়ে নিয়ে সুচিশুভ্র বানাবো, নির্মল করবো, পবিত্র করবো, এক উপায় কৌশল হলো গুরুদেবগণের দেওয়া কৌশল অনুসারে ঘরের ভিতর বসে, ঘরের কোনায় বসে সকাল দুপুর সন্ধ্যা প্রাণ কর্ম, প্রাণায়াম, যোগাসন, মুদ্রা সহকারে এটা নিয়মিত কিছুদিন চর্চা করলে তারা যদি তাদের মনকে বৈরাগী বানাতে পারলেও পারতে পারে। কিন্তু তাদের এক স্মৃতি মাত্র, কোনো মাত্র বিন্দু মাত্র এই প্রচেষ্টা নাই, তাদের মনের বৈরাগ্য ভাব হবে না, বাইরেই পড়ে থাকবে, আর অন্তর্দৃষ্টি হবে না, ভগবানের রূপটাও দেখা হবে না। মঠে যান, মন্দিরে যান, মূর্তিকে দেখার চেষ্টা করেন, তীর্থক্ষেত্রে যান, নিজের দেহের ভিতর ঢুকিয়া সেই জ্ঞানটা না ফুটে উঠলে বাইরে যা ভগবানের দেখা হবে না। এটা নিয়মিত ঘরে বসে মনটাকে একটু ভুলে দেবে না, চিত্রবৃত্তি না করার জন্য। ওই জন্য আমাদের সংগঠনের সদস্যবৃন্দ 2 মাত্রা জপ হলেও 3.5 মিনিট ধরিয়া অন্তত পক্ষে 108 সংখ্যক প্রভুনাম জপ সকালে, দুপুরে এবং সন্ধ্যায় করেন। এইভাবে চেষ্টা করতে করতে মনের বৈরাগ্য দশা আসবে, বিষয় থাকে ফিরিয়ে নিয়ে আসিয়া আত্মচৈতন্যের কথায় ভাবনায় ভাবিতে হবে। তখন ভক্তি ভাবে হৃদয় ভিতরে হবে। আর আত্মজ্ঞানটা প্রস্ফুটিত হলে তখন কি হবে, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্রই কৃষ্ণ স্ফুরে। তখন তার দৃষ্টিটা হবে যেদিকে তাকাবে সেদিকেই সেই ভক্ত কৃষ্ণকেই দেখতে হবে। ভিতরে বাইরে আছে, এমনকি ভগবানের সাথে সবসময় সেই ভক্ত কথাও বলবে। রামকৃষ্ণ পরমহংসদেবের উক্তিতে আছে, স্বামী বিবেকানন্দ বলছিলেন, আপনি কি ভগবান দেখছেন? রামকৃষ্ণকে ভগবানের দেখছি কি, ভগবানের সাথে আমি কথা বলছি কি? কেমন তোমাকে আমাকে কথা বলা তুমি ভগবান। এই যে কখন সেই জ্ঞানটা হবে, তখন এই যে সাংখ্য তত্ত্ব বিষয়ের কথা একটু পরে কপিল মুনিকে দেবভূতির সাথে বোঝাবে। সেই সাংখ্যের বিচার, আত্মতত্ত্বের বিচারটা যখন বিশ্লেষণ করে বুঝবেন, তখন এই দেহভ্যন্তরে আত্মজ্ঞানটা প্রজ্বলিত হলে সকল কর্মরাশি ফল রাশি উড়িয়ে স্থায়ী হবে। বৈরাগ্য সহিত তাহে ভক্তির উদয়, হেন ভাবে আত্মদৃষ্টি দেহি গণে হয়। অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম সেই আত্মা হইলে দর্শন, তখনই পাইবে দেহি হস্তে মুক্তিধান। হাতের মুঠিতে তার মুক্তিটা বাঁধা হয়। তখন ভাবতে হবে কেমন, বুঝেছি হরি, এবার ধরে ফেলেছি তোমার দাড়ি জুড়ি, তুমি আমার অন্তরে থাকো, ধরা দাও না তো। এই তোমার বুঝেছি হরি, এবার ধরে ফেলেছি তোমার দাড়ি জুড়ি। কি দাড়ি জুড়ি ধরছি যে তুমি আমার ভিতরে আসো। এইটা যদি ওইটা যদি ধরতে চান,
তাহলে ছোটবেলায় মুখোমুখি খেলেছে না খেলা, খেলা বড় হয়েও আসেন আবার সেই মুখোমুখি খেলাটা খেলায়। এটা কি? এই যে সেই নদী চড়া কৃষ্ণ ধরা দেওয়ার জন্য নিজের নামের ধ্বনি নিজেই বাজাইতেছেন, নিজের ধ্বনি। কিন্তু আমাদের শোনার কান নাই যে যেমন মুখোমুখি খেলা সব বন্ধ করে এখন সবাই যা কোথায় কোথায় ঢুকে এলো, উঠতে তো হয় না। এই না রে, তোমাদের কাউকে আমি খুঁজে পেলাম না রে, আপনার তুমি যাও, আপনার তুমি যাও। আগে কামড়ি খেয়াল থাকে কোন যে দুটো শব্দ হবে, পাঁচ দেড় সাথে ধরে হবে, ভালো কিসের চোর হয়ে হবে। ওই রকম কোথায় টুটু ধনী নিজের ধামের ধনী কোথায় দেহগ্রহণ করে বাগাইতেছে, ওই সেইখানে গিয়ে ধরতে হবে। ওই জন্য সাধকরা করছে ননীচরা কৃষ্ণ, এই চোরকে যদি ধরতে চাও তা ধরো চোর হাওয়ার ঘরে পাঁচ পেতে। যেমন মাছ মারবে জন্ডা ভুরু খুশি এগুলো পাতে ওই রাস্তা দিয়ে আসলে গন্ধ ধরা পড়ে।